হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আপনাদের ভাইয়া আমার জন্য কী নিয়ে আসলো। আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসলো লটকন। আমি বলছি এটা আবার খায় কীভাবে, লটকন খেতে বা কেমন হবে। তো আমি একটু টেস্ট করে দেখলাম, মুখে দিয়েই যেই না দিলাম, কি পরিমাণে টক, কি যে বলবো আপনাদের। যাই হোক, ভালোবেসে হাতে করে এনেছে, টক হলেও খেতে হবে, তো ভাবলাম যে লটকানগুলো আমি মাখা করব। চলেন লটকানগুলো মাখা করি। তো প্রথমে আমি লটকানগুলো ভালোভাবে ধুয়ে নেব, যেই কথা সেই কাজ। এক গামলা জল দিয়ে লটকানগুলো দিলাম তার ভিতরে ছেড়ে। তো ভাবা যায় পতি দেবতা আমার গোলাপ ফুল না চকলেট না নিয়ে আসলো লটকন। সেই লটকনকে আমি ফেলে দেব টক বলে? কোনো মতেই না। আজকে লটকন এমন মাখা করব যে লটকন মাখা খেয়ে সবাই পাগল হয়ে যাবে। সারাদিনে কি যে বৃষ্টি, আর এই বৃষ্টির ভিতরে হাঁটতে হাঁটতে গিয়ে বাজার থেকে লটকন কিনে নিয়ে আসলো, আর সেই লটকন কিনে আমি ফেলে দেবো? আমি কি পাগল? আপনাদের তাই মনে হয়? আজকে দেখেন লটকন কিভাবে মাখা করি। আমি তো খাবো, আর সাথে আপনারাও খাবেন। আর লটকন মাখার এত স্বাদ হবে, আপনারা আর অন্য সব ফল খাওয়া ভুলেই যাবেন। তো চলেন আজকে লটকনগুলো মেখেই দেখি কি হয়। প্রিয় বন্ধুরা, দেখেন লটকানগুলো কিন্তু আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে আলাদা করে নিলাম। এই যে সম্পূর্ণ লটকানগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু আমি লটকানগুলো মেখে নেব। খুব ভালো করে মাখলেই কিন্তু মাখার টেস্টটা আসবে লটকন মাখাতে। তো আমি ওপর দিয়ে লবণ আর চিনি ছড়িয়ে দিলাম। যেহেতু একটু চিনি দিলাম, লটকনটা একটু টক ছিল, একটু চিনি দিলে মিষ্টি হয়ে যাবে। তো প্রথমে আমি একটা কাঁটা চামচ দিয়ে মাখানোর চেষ্টা করছিলাম। তো কথা হলো গিয়ে ভাই, আমরা হচ্ছে বাঙালি, চামচ দিয়ে কি আর মাখামাখি করা যায়? হাত দিয়ে যদি ঠিকঠাকভাবে চটকে চটকে নাই মাখি, তাহলে আর মাখা হলো কিভাবে বলেন? তো চামচ বাদ দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিলাম লটকন। তবে একটা কথা বলি, লটকনের অনেক কিন্তু গুণ আছে। এই যে বৃষ্টির সময় আমাদের বাচ্চাদের বা আমাদের হাঁচি কাশি সর্দি অ্যাজমা অ্যালার্জি লেগে আছে, তো এই লটকনে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরে এই যে অ্যাজমা হামাচি বা সর্দি কাশি কিন্তু দূরে রাখবে। তো আমাদের কিন্তু এই সিজনাল ফল লটকন কিন্তু খেয়ে দেখা সবারই কিন্তু উচিত, যেহেতু এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর ওই যে বলছি, আপনাদের ভাইয়া হাতে করে নিয়ে আসলো লটকন, সেটা কি ফেলে দিলে হবে? তো লটকন মাখায় কিন্তু এবার আমি টেস্ট করে দেখছি, লটকন মাখা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আপনারা যদি না খান তাহলে বুঝতেই পারবেন না। আমি তো টপাটপ লটকনগুলো খেয়ে নিচ্ছি। আমার এমন মনে হচ্ছে যেন সব থেকে ভালো ফলই আমি খাচ্ছি। তো দেখেন খেতে খেতে তো প্রায় সব লটকন শেষ হয়ে গেল। এখানে আর মাত্র কয়েকটা পড়ে আছে। আমার বেবি কি খাবে? আমার গুনগুন কি খাবে? গুনগুনের জন্য তো নাই এখানে। ইস, খেতে খেতে তো সবই লটকন খেয়ে ফেলছি। তো চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমার কাছে কিন্তু আরও কিছু লটকন আছে। আপনাদের ভাইয়া অনেক লটকন নিয়ে আসছিল, সবগুলো কিন্তু আমি মাখা করি নাই, কিছু লটকন আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, ভাবছিলাম যে লটকনগুলো মেখে তখন খেতে পারবো কিনা। তো লটকনগুলো খুব টেস্ট হয়েছিল। আর আপনাদের একটা কথা বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট